তো লাল মাটি পাই জান্নাত বুইলা গেছে, সামান্য একটা চাকরি পাই জান্নাত বুইলা গেছে, সামান্য একটা ভাড়া ঘর পাই জান্নাত বুইলা গেছে, সামান্য দুনিয়ার একটু কাপড় চোপড় পাই বুইলা গেছে। যদি না বলতো তাহলে বাজারের এই অবস্থা হতো না। আমরা দেখি তো মাঝে মাঝে বাজারের এই দুরবস্থা হতো না। আমি শ্রমের বিরুদ্ধে না, আমি শ্রমের বিরুদ্ধে না, কিন্তু মা বোনদের অবস্থার বিরুদ্ধে। শ্রমের বিরুদ্ধে না, কিন্তু অবস্থা নিলে জুটতো। 3 বেলার জায়গায় 2 বেলা হইতো, 2 বেলার জায়গায় 1 বেলা হইতো। এরকম তো হইতো না যে মাসের পর মাস চুলা জ্বলবে না, এরকম তো হইতো না। না হইতো? মনে হয় বোঝেন নাই। এরকম কি হইতো যে মাসের পর মাস চুলা জ্বলবে না? দুজাহানের বাদশারই তো মাসের পর মাস চুলা জ্বলে নাই, ফাতেমার ঘরেই তো মাসের পরে মাস চুলা জ্বলে নাই। তাতে কি আসে যায়? ফাতেমা কোথায়, দুনিয়া কোথায়? নিসা উ সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দার নেই। হ্যাঁ, হাসান হোসাইন তো খিদা নিবারণ করছেন আল্লাহর রসুলের জিহ্বা চুষা। তাতে কি আসে যায়? যুবক। কিন্তু যুবকদের জান্নাতের সর্দার তো হাসান হোসাইন। তুমি সর্দার না হইতে পারতে, হাসান হোসাইনের সঙ্গী তো হইতে পারতে। মা বোন সর্দারনি না হইতে পারত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গিনী তো হইতে পারত না? সঙ্গিনীতে বাধা আছে কি? আমার কথা বোঝেন না তো? সঙ্গিনীতে বাধা আছে? বলো কোন ওলামা সঙ্গিনীতে বাধা আছে নাকি? হুজুরে জিজ্ঞেস করেন। সঙ্গী হওয়ায় বাধা আছে? কি বলেন হুজুর, বাধা আছে সঙ্গী হওয়ায়? কোনো বাধা নাই, সঙ্গী তো হইতে পারতো। যুবকের সর্দার তুমি হইতে পারবে না, কিন্তু সঙ্গী তো হইতে পারতে। আর খোদার কসম, হাসান হোসাইন যখন জান্ডা নিয়ে যাবে, এইখানে বৈশা ওই দৃশ্য কাউকে বোঝানো যাবে না। ওই দিন দুনিয়া দেখবে হাসান হোসাইন যখন জান্ডা নিয়ে আগের দিকে যাইতে থাকবে, ওই দিন মানুষ দৃশ্য দেখবে। আমার তো বিশ্বাস, তাখাইয়ুল, ধারণা, সমস্ত নবী রসুলরা পর্যন্ত জিজ্ঞাসা করবে এই কাফেলা কোন কাফেলা? ফেরেশতারা বলবে হাসান হোসাইনের কাফেলা। আলী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন বয়স্কদের সর্দার। বয়স্কদের ঝান্ডা থাকবে ওনাদের হাতে। আবু বকর ওমর হওয়া যাবে না, কিন্তু কাশেমপুরের মানুষ পায়ে হাত দিয়া বলি আবু বকর ওমরের সঙ্গী হওয়া যাবে, সঙ্গী। ওনাদের হাতে যখন ঝান্ডা থাকবে আর আমরা যখন সঙ্গী হব, তো ওই দৃশ্যই অন্যরকম। আর সব দৃশ্য যা মিলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। আর যখন সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে আর পিছে এই সঙ্গীরা থাকবে, ওই দৃশ্য কেমন হবে? আরে ভাবেন না ওই দৃশ্য কেমন হবে? হ্যাঁ, ভাবতে পারেন? এই জন্য আসেন পায়ে হাত দিয়া বলি নিজেকে দামি বানাই। এই দামি বানানোর জন্যই, এই দামি বানানোর জন্যই, নাইলে যুক্তিতে আসে না। যুক্তিতে দুটা জিনিস যুক্তিতে আসে না। কোন কোম্পানির মালিক যত বড়ই সদয় দিলালা হোক না কেন, যতই দাতা প্রকৃতির হোক না কেন, যত বড়ই হাতেম তাই হোক না কেন, কোম্পানির প্রত্যেক শ্রমিককে অফিসে যাওয়ার আধা ঘন্টা আগে ফোন করে, এরকম কোন কোম্পানি বাংলাদেশে নেই। ঠিক না? ঠিক না?
কিন্তু ফিঙ্গার চেক করে এরকম শতকরা 90টা প্রোগ্রাম কোম্পানি আছে ফিঙ্গার চেক করে। ফিঙ্গার বোঝেন না? বোঝেন না? আপনাদের কারখানায় ঢোকার আগে ফিঙ্গার দিতে হয় না কেন? আপনি আধা ঘন্টা পরে আসলেন না আগে আসলেন এটা দেখার জন্য, ঠিক না? আপনার হাজিরি দেখার জন্য, ঠিক না? কোনো হায় হায় হায়, আল্লাহর মতো সত্তা নিজে দায়িত্ব নিলেন যে তোকে দামি বানানোর দায়িত্ব নিলাম আমি, বিদায় ডেলি 5 বেলা আমি ডাকবো, আর আমার বাড়িটা তোর মহল্লায় দিয়া দিব। আল্লাহর ঘরটা প্রত্যেক মহল্লায় হওয়া, প্রত্যেক গ্রামে হওয়া, প্রত্যেক রোডে হওয়া, এটা যুক্তিতে আসে না। দুনিয়ার মানুষ উন্নত হইলে উন্নত এরিয়ায় চলে যায়, উন্নত সোসাইটিতে চলে যায়, উন্নত দেশে চলে যায়, উন্নত থেকে উন্নত দেশে চলে যায়। আল্লাহর চেয়ে উন্নত কে? আল্লাহর চেয়ে বড় লোক কে? আল্লাহর চেয়ে ধনী কে? আল্লাহর চেয়ে ডিজিটাল কে? আল্লাহর চেয়ে আপডেট কে? আল্লাহর থেকে স্মার্ট কে? আল্লাহর থেকে বড় কে? আল্লাহ তো হু আকবার, সবচেয়ে বড় আল্লাহ। উনি কেন ঘরটা আপনার এখানে দিল, মহল্লায় দিল? কেন আপনাকে ডাকার দায়িত্ব নিল? 5 বেলা কে ডাকে? কে ডাকে? জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না? 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার মতো বলি না, এই জন্যই তো বুকে ব্যথা, হার্টের প্রবলেম। রাত্রে উঠা বুকের ভিতরে শক্তি দিয়ে আল্লাহ আল্লাহ বলা দেখেন 1 মাস আপনার হার্ট কেমন স্ট্রং হয়, তারপরে দেখেন ভিতরটা কেমন আলোকিত হয়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বললে গুনাহ হবে না। কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাযাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। আপনাকে আমাকে দামি বানানোর জন্য ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে, আল্লাহর সাথে কথা বলার জন্য ডাকে। মুসাল্লি